ছাত্র অবস্থায় ব্যবসা করে পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারের দায়িত্ব নেওয়া যায়। আবার পরবর্তীতে পড়ালেখা শেষে খুব সহজেই সেই ব্যবসায় সম্প্রসারণ করা যায়। বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি। উচ্চশিক্ষা অর্জন করার পরও হাজার হাজার যুবক বেকার অবস্থায় রয়েছে। তাছাড়া অনেক পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ায় পড়ালেখার খরচ চালাতে কষ্ট হয়। এক্ষেত্রে একজন ছাত্র নিজেই একটি ব্যবসা শুরু করে অল্প বয়সে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হতে পারে। ছাত্র অবস্থায় পড়ালেখার পাশাপাশি বাড়তি আয়ের জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা অনেকটাই কঠিন। ফলে এ সময় ঘরে বসেই অনলাইনে ইনকাম করার জন্যই অধিকাংশ ছাত্রছাত্রীরা চেষ্টা করে থাকে। তাই আপনাদের জন্য ছাত্র অবস্থায় অনলাইন থেকে ইনকাম করার 5টি সেরা উপায় নিয়ে আজকের আমার এই ভিডিও। নাম্বার 1, ই-কমার্স ব্যবসায় করে আয়। ই-কমার্স হলো এক ধরনের অনলাইন ব্যবসা যেখানে পণ্য বা সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা হয়। বাংলাদেশে দিন দিন এই ব্যবসার ব্যাপক প্রসার হচ্ছে। বাংলাদেশের বড় কিছু ই-কমার্স প্রতিষ্ঠান হলো দারাজ, রকমারি এবং পিকাবো ইত্যাদি। প্রাথমিকভাবে ই-কমার্স ব্যবসা শুরু করতে 20,000 থেকে 50,000 টাকার মতো খরচ হতে পারে। তবে অনলাইন প্ল্যাটফর্ম এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো ধারণা থাকলে এর থেকে অনেক কম খরচেই ব্যবসা শুরু করতে পারবেন। এছাড়া ব্যবসার ধরন এবং পণ্যের পরিমাণের উপর খরচের পরিমাণ নির্ভর করে। ই-কমার্স ব্যবসা শুরু করতে আপনার যা যা প্রয়োজন হবে: একটি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজ, নির্ভরযোগ্য মাধ্যম থেকে বা উৎপাদনকারী থেকে কম মূল্যে পণ্য সংগ্রহের ব্যবস্থা করতে হবে। ওয়েবসাইট এসইও বা ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই ব্যবসার মাসিক আয় আপনার কাস্টমারের পরিমাণ, নির্ধারিত পণ্যের বাজার চাহিদা ও মার্কেটিংয়ের উপর নির্ভর করে। 20,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত আপনি মাসে ইনকাম করতে পারবেন। নাম্বার 2, ড্রপশিপিং ব্যবসা করে আয়। ড্রপশিপিং ব্যবসাটি মূলত এক প্রকার ই-কমার্স ব্যবসা, কিন্তু এই ধরনের ব্যবসাতে আপনাকে পণ্য মজুত রাখার প্রয়োজন হবে না। এক্ষেত্রে আপনি কোনো একটি কোম্পানির পণ্য নিজের কাছে সংগ্রহ না করেই একটি অনলাইন স্টোরের মাধ্যমে কাস্টমারের কাছ থেকে অর্ডার সংগ্রহ করবেন। তারপর পণ্য ডেলিভারি করার সময় সেই কোম্পানি থেকে সরাসরি কাস্টমারের কাছে পণ্য প্রেরণ করা হবে। তারপর কাস্টমারের কাছ থেকে পণ্যের মূল্য সংগ্রহ করে আপনাকে আপনার লাভের হার বুঝিয়ে দেওয়া হবে। ড্রপশিপিং ব্যবসা শুরু করতে আপনার যা যা প্রয়োজন হবে: একটি অনলাইন স্টোরের প্রয়োজন হবে, যেমন শপিফাই, হুকমার্স বা অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মে তৈরি করে নিতে হবে একটি ওয়েবসাইট। যে সকল কোম্পানির পণ্য বিক্রি করবেন তাদের সাথে চুক্তি বা রেজিস্টার করতে হবে। মার্কেট রিসার্চ করতে হবে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে। ব্যবসা শুরু করতে প্রাথমিকভাবে 5 থেকে 15,000 টাকার মতো খরচ হতে পারে, তবে মার্কেটিং ও বিজ্ঞাপন খরচ মিলিয়ে কিছুটা বেশিও হতে পারে। এই ব্যবসায় সঠিক পণ্য বাছাই ও ভালো মার্কেটিংয়ের মাধ্যমে মাসিক 30,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 3, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম। অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবসাটি ড্রপশিপিং ব্যবসার মতোই, তবে এক্ষেত্রে আপনি বিভিন্ন কোম্পানিতে একজন অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে রেজিস্টার করে তাদের নির্দিষ্ট পণ্যগুলোর অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে হবে। তারপর সেই লিঙ্ক বিভিন্ন প্রচারণা করতে হবে। তারপর উক্ত লিঙ্ক থেকে কোনো ব্যক্তি পণ্য সেবা ক্রয় করলে কোম্পানি থেকে আপনাকে নির্দিষ্ট পরিমাণ কমিশন দেওয়া হবে। এই ব্যবসার সবচেয়ে ভালো দিক হলো আপনি কোনো প্রকার ইনভেস্ট করা ছাড়াই এই ব্যবসার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনার কাছে একটি ভালো ফলোয়ারযুক্ত ফেসবুক পেজ, ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব চ্যানেল, এমনকি একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকলেও অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে অসংখ্য কোম্পানি তাদের পণ্য ও সেবা বিক্রির জন্য অ্যাফিলিয়েট পার্টনার নিয়ে থাকে। তাছাড়া ইন্টারন্যাশনাল কোম্পানি অ্যামাজন, ইবে, শেয়ারসেল ইত্যাদি তো রয়েছেই। এক্ষেত্রে সবচেয়ে লাভজনক হয় বিভিন্ন কোর্স, ডিজিটাল প্রোডাক্ট ইত্যাদি অ্যাফিলিয়েট করা। প্রাথমিকভাবে একজন অ্যাফিলিয়েট মার্কেটার মাসিক 5 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারে অনায়াসেই। অভিজ্ঞতা বৃদ্ধি পেলে ইনকামের এই সংখ্যা আরও 10 গুণ বেড়ে যায়।
নাম্বার 4, ফ্রিল্যান্সিং করে ইনকাম। বর্তমানে বাংলাদেশের ফ্রিল্যান্সিংয়ের প্রতি যুব সমাজ, বিশেষ করে ছাত্রদের আগ্রহ অনেক বেশি, কারণ একজন ফ্রিল্যান্সার খুব সহজেই তার পড়ালেখা ও অন্যান্য কাজের পাশাপাশি অনলাইন থেকে বাড়তি ইনকাম করতে পারে। তবে সঠিক গাইডলাইন ও পর্যাপ্ত রিসোর্স না থাকায় অনেকেই সঠিকভাবে এই কাজে টিকতে পারে না। যাই হোক, আপনার কাছ থেকে যদি একটি কম্পিউটার, ল্যাপটপ থাকে এবং ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে আপনিও ফ্রিল্যান্সার হতে পারবেন। এমনকি অনেকে মোবাইল দিয়েও ছোটোখাটো টাস্ক কমপ্লিট করে ইনকাম করে থাকে। একজন ফ্রিল্যান্সারকে সর্বপ্রথম নির্দিষ্ট কোনো একটি কাজে দক্ষ হতে হয়। সাধারণত আমরা ফ্রিল্যান্সারের কাজ বলতে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এ সকল কাজগুলোকে বুঝে থাকি। বর্তমানে এ সকল কাজগুলো শেখার সবচেয়ে বিশ্বস্ত ও উপযুক্ত মাধ্যম হলো ইউটিউব ও গুগল। এ দুটি প্ল্যাটফর্ম থেকে ভালোভাবে রিসার্চ করলে এবং নিয়মিত চর্চা করলে কোনো কোর্স করা ছাড়াই দক্ষতা অর্জন করতে পারবেন। প্রাথমিকভাবে শুধুমাত্র ল্যাপটপ অথবা কম্পিউটার নিতে হবে। 20 থেকে 30 হাজার টাকা খরচ হতে পারে। তারপর কাজের দক্ষতা অর্জনের খরচ ও সময় নির্ভর করবে আপনার ডেডিকেশনের উপর। ফ্রিল্যান্সারদের কাজ পাওয়ার জন্য অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, যেমন আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, 99 ডিজাইন ইত্যাদি মার্কেটপ্লেস এবং লিঙ্কডইনের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। একজন সফল ফ্রিল্যান্সার হতে চাইলে আপনার ধৈর্য, মনোযোগ ও দক্ষতা বৃদ্ধি চেষ্টা থাকতে হবে। নাম্বার 5, আমরা ওয়েবসাইটে বিভিন্ন ব্লগ পোস্ট পড়ে থাকি, ফেসবুকে বিভিন্ন পেজে বড় বড় কন্টেন্ট পড়ে থাকি, কিংবা ইউটিউবে হাজারো ভিডিও দেখে থাকি। এ সকল ব্লগ পোস্ট, ফেসবুক কন্টেন্ট ও ইউটিউব ভিডিও তৈরির জন্য স্ক্রিপ্ট লিখতে প্রয়োজন হয় কন্টেন্ট রাইটার। তাই একজন দক্ষ কন্টেন্ট রাইটারের চাহিদা থাকে অনেক বেশি। এসেছে আপনি একজন কন্টেন্ট রাইটার হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্ম লেখালেখি করে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। কন্টেন্ট রাইটিং ব্যবসাতে আপনার কোনো পুঁজি লাগবে না, শুধুমাত্র ভালোভাবে রিসার্চ করার মতো মানসিকতা থাকতে হবে। ব্যবসাটি শুরু করার জন্য সৃজনশীলতার সাথে লেখার দক্ষতা, নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহের সামর্থ্য এবং এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। মোবাইল দিয়েও কন্টেন্ট রাইটিং করা সম্ভব। ইংরেজি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকলে এবং দক্ষ কন্টেন্ট রাইটার হতে পারলে মাসে 30 থেকে 1 লাখ টাকার বেশিও ইনকাম আপনি করতে পারেন। ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাওয়ার জন্য আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইন ইত্যাদি মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন। যদিও বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই অথবা চ্যাটজিপিটি আসার পরে কন্টেন্ট রাইটারের চাহিদা অনেক কমে গেছে, তবু একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট রাইটারের এখনও ব্যাপক চাহিদা রয়েছে।